সকলকে গুড মর্নিং। আজকে হচ্ছে 18th of February 2025। এখন আমি পার্লার থেকে বেরোচ্ছি আর এখন 9টাও বাজেনি, সকাল 8টা-8:15-র মধ্যে আমি চলে এসেছিলাম পার্লারে। একটা এমার্জেন্সি ফিক্সেশন ছিল, সেই জন্য একটা ক্লায়েন্ট নেল করে গেছিলো, তো তার বাড়িতেই কিছু একটা সমস্যার জন্য সেটা একটু এইখান থেকে খোঁচা খোঁচা বেরিয়ে গেছিলো আর কি, মানে একটুখানি পিল হয়ে গেছিলো, তো সেই জন্য সেটাকে ফিক্স করতে এসেছিলাম। তার বিয়ে বাড়ি আছে আর কি, বহু পুরনো আমার একজন ক্লায়েন্ট, তো সেই সমস্ত কাজ করে আজকে ইচ্ছে তো ছিল সকালবেলাতেই আসবো পার্লারে, মানে সকালবেলাতে মানে 10টা সাড়ে 10টা আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, বাট সেটা আর হচ্ছে না, কারণ বাড়ি থেকে চাটাও খেয়ে বেরোয়নি, লিটারেলি তাড়াতাড়ি বেরিয়েছি। তো এখন আমি বাড়িই যাবো, দেখি আবার আজকে পার্লার কখন আসা সম্ভব হয়। তো দেখলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি, তো দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। আমি আজকে বাড়িতে ফিরেছি অনেকক্ষণ, তোমাদের বললাম বাড়ি যাই, তারপর আর ব্লগ অন করা হয়নি। তার কারণ হলো আমি কয়েকটা এডিটস করছিলাম যাতে ভিডিওসগুলো রোজ দিতে পারি। তোমরা তো দেখতেই পাচ্ছ কদিন থেকে একটু ইরেগুলারিটি হচ্ছে, তো সেই জন্য সেই সমস্ত এডিটগুলো করলাম। করে এবার আমি দুপুরে লাঞ্চের ব্যবস্থা করব, একটুখানি অন্যরকম ডায়েটের দিকে যাচ্ছি, ওই জন্য খাবার দাবার আমার একদম একটু আলাদা রকম। স্ট্রবেরিজগুলো অনেক দিন থেকে এনে রাখা, ভেবেছিলাম একটা রেসিপি করবো, কিন্তু যাই হোক নানানভাবে নানান কারণে এটা করা হয়ে ওঠেনি। সেই জন্য আজকে দেখছি কেটে ভালো করে পরিষ্কার করে বাদ দিয়ে যেটুকু ভালো থাকবে সেটুকু দিয়ে আমার আজকে দুপুরের লাঞ্চ তৈরি করবো। স্ট্রবেরিগুলো তো দেখলেই অনেকটা খারাপ হয়ে যাচ্ছিলো, সেই জন্য এক এক করে বাদ দিয়ে যে পোর্শনটা খারাপ রয়েছে সেই পোর্শনটা বাদ দিয়ে আমি ভালো করে কেটে ধুয়ে বেছে নেব। তবে হ্যাঁ, স্ট্রবেরির অনেক কিছুই হয়, যেমন স্মুদি হয়, তারপর ওটস দিয়ে আমরা স্ট্রবেরি এমনি খেতে পারি ব্রেকফাস্টে। এগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে অবশ্যই শেয়ার করব, যেহেতু তোমাদেরকে বললামই একটু ডায়েটে আমি যাওয়ার চেষ্টা করি। তবে পুরোপুরি যে ডায়েট ফুড আমি ইনটেক করছি এমনটা নয়, আস্তে আস্তে চেষ্টা করছি যাতে আমি আমার প্রপার ডায়েটে ঢুকতে পারি, তো সেই মতোই এগোনোর চেষ্টা করছি। সেই জন্য আজ দুপুরে নো আনহেলদি ফুড, অনলি হেলদি ফুড, এটাকেও খুব হেলদিভাবে বানানোর চেষ্টা করছি। আর অল্প করে তোমাদের রেসিপিটা শেয়ার করছি, যদিও এটা আমার রেসিপি চ্যানেল নয়, ব্লগিং চ্যানেল, তবে হ্যাঁ মাঝে মধ্যে এতে তো একটু রেসিপি দিতেই পারি। সমস্ত স্ট্রবেরিজ ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে আমি এই যে গ্রাইন্ডারটা আছে, গ্রাইন্ডার তো বলবো না, এটা চপারে ভালো করে চপ করে নিচ্ছি। আমি এটা পেস্ট চাইছি না, একটু কিছু কিছু চান্স থাকলে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। তো এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার স্ট্রবেরিটা ভালোভাবে ক্রাশ হয়ে গেছে, আর কালারটা কি সুন্দর রিচ রেড এসছে না, এই কালারটা আমার ভীষণ। এরপর এর মধ্যে আমি একে করে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দেবো, যেমন দিয়ে দেবো এর মধ্যে আর ডিমটা দিয়েও এটাকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে। আর তোমাদের তো বলাই হয়নি আমি বানাচ্ছি প্যানকেক, যদিও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। ডিমের সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা দারচিনি পাউডার। যে কোনো মিষ্টি জিনিসে বা এই ধরনের প্যানকেক বা কেকসে দারচিনি ফ্লেভারটা খুব ভালো যায়, তো সেই জন্য আমি দারচিনি একটু গুঁড়ো করে রেখেই দিই যাতে এই ধরনের জিনিসে দিতে পারি। আচ্ছা, এখানে আমি সুইটনেসের জন্য অ্যাড করছি গুড়, মধুও দেওয়া যেতে পারে, বাট আমি যেহেতু এখন খেজুর গুড়টা আমার কাছে ফ্রিজে কিছুটা স্টোর ছিল, সেহেতু ওর মধ্যে দিয়ে দিলাম সুইটনেসের জন্য। আর সঙ্গে অ্যাড করলাম মোটামুটি 2 বড় চামচ মতো ওটস ফ্লাওয়ার। এই ওটসটা বাড়িতে কিনে এনে আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এই সব কিছুকে একসাথে আমি এই চপারে ব্লেন্ড করে নেবো। এটা ব্লেন্ডিংয়েরও কাজ হয়ে যাবে, আর এর মধ্যে সমস্তটা হয়ে যাবে, অন্য বাসনে যাওয়ার দরকার নেই, সেই জন্য একটার মধ্যেই করে রেখে নিলাম। আমার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে, তবে আমার মনে হলো কনসিস্টেন্সিটা আরেকটু পাতলা হলে আমার প্যানকেকটা বেশি ভালো হয়, সেই জন্য আমি এখানে ফুল ক্রিম মিল্কই দিয়েছি, তোমরা চাইলে স্কিম মিল্কও দিতে পারো। আমার এখানে কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর প্যানের মধ্যে এক এক করে এইভাবে দিয়ে আমি তৈরি করে এটাকে খেয়ে নেবো। তবে হ্যাঁ, এটা বানানো খুবই ইজি, প্যানের মধ্যে একটুখানি বাটার গ্রিজ করে নেবে, দেন করে নিয়ে ওপর থেকে ব্যাটারটা ঢেলে নিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট হওয়ার পরে কিছুটা চকো চিপস অ্যাড করে দেবো। চকো চিপসটা জাস্ট ফর টেস্ট এনহ্যান্সমেন্টস, তোমরা যদি মনে করো দিতেও পারো, না যদি ইচ্ছা হয় নাও দিতে পারো, তবে এতে তোমার টেস্টটা অনেকটাই বেশি ভালো, যেহেতু আলাদা করে কিছু ফ্লেভার আমি এর মধ্যে অ্যাড করছি না, আর একেবারেই ঘি বাটার প্রায় না ইউজ করার মতোই, তো সেই জন্য জাস্ট একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য এটা দিয়েছি। আর ট্রাস্ট মি, ওপর থেকে একটুখানি হানি ড্রিজল করে দিয়েছিলাম, অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। তো আজকে দুপুরে লাঞ্চ করে আমার কোনো রিগ্রেশন নেই যে না ডায়েট ফুড খেয়েছি, একদম বেশ স্বাদ একটা জিনিস, এরকম নয়। দেখো, আমি যখন প্রপারলি ওয়েট লসে ছিলাম তখনও আমি চেষ্টা করেছি আমার খাবারগুলো যেন টেস্টি হয়, এবং আমার বাড়ির সবাই কিন্তু আমার ডায়েট ফুড খেতে বেশ ভালোই বাসে, তবে ওই আর কি করা হয়ে ওঠে না সেইভাবে আর কি। আর
দেখি যদি আমি সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব সবাইকে টোটালি ডায়েট ফুডেই যেন নিয়ে আসতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লাঞ্চটা সেরে নিলাম। এরপর চলো সন্ধ্যায় দেখা হচ্ছে। সন্ধ্যে 6:10। আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেক দিন পরে, এডিট করে নিয়েছি সমস্ত কিছু। এখন আমি যাচ্ছি গ্রোসারি বাজার। ভাবো মাসের আজকে 18 তারিখ, এখন গ্রোসারি বাজার করতে যাচ্ছি। এটা সেটা করে চলছিল, তবে আর চলবে না, ওই জন্য আজকে ফাইনালি চললাম গ্রোসারি করতে। আর আজকে পার্লার ওই দিকটা আর যাইনি, সকালে যা কাজ ছিল সেটা করে চলে এসেছি। তো দেখলাম আজকেই সুবর্ণ সুযোগ যাতে গিয়ে বাজারটা করে আনতে পারি আর কি। সাডেনলি আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আমি আর ব্লগ করতে পারিনি। আমার বাচ্চাগুলো বেরিয়ে গেছিলো, গেট খোলা ছিল বাইরে, তো এসে ওদের স্নান টান করাতে পরিষ্কার করাতে আমি আর মানে মুডটা এতটাই অফ হয়ে গেছিলো যে আমি আর ব্লগে সেইভাবে তোমাদের সামনে কথা বলতে পারিনি। রাতে একবার জার্নাল লেখে ঘুমোলাম, তো দেখলাম যে ব্লগটা শেষ করার আগে অবশ্যই তোমাদের টাটা জানিয়ে যাই। তোমরা মনে করো হঠাৎ করে মাঝখান থেকে ব্লগ শেষ হয়ে গেছে। আর তোমাদের আরেকটা প্রশ্নও করার আছে আমার এখানে। আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি, আর তোমরা কী ধরনের ব্লগ আমার কাছ থেকে দেখতে চাইছো সেটা অবশ্যই আমাকে জানালে খুব ভালো হয়। তাহলে সেই ধরনের ব্লগ তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সবাই সবার মতো নিজের কন্টেন্ট দিচ্ছে। আমি ডেইলি লাইফে যা থাকে যেমন থাকে সেটাই তোমাদেরকে একদম ন্যাচারাল ওয়েতে শেয়ার করার চেষ্টা করি। কোনো সাজানো গোছানো কিছু ব্যাপার নেই, যা থাকে তাই তুলে ধরার চেষ্টা করি। কখনো কখনো ব্লগ একটু বড় হয়, কখনো কখনো একটু ছোট হয়। তোমাদের কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তো সেই জন্য অবশ্যই তোমাদের কি মতামত আছে আমার ব্লগ চ্যানেল নিয়ে, বা কিছু যদি ভালো না লাগে সেটাও তোমরা তোমাদের মতামত আমাকে জানাতে পারো। তো যাই হোক, এইভাবেই দিন কেটে যাচ্ছে আমার বাচ্চাদের নিয়ে, আমার কাজ নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তো তোমরা আছো বলেই হয়তো আমি এতটা বেশি সব ব্যাপারে কি বলবো সাপোর্ট পাই। দেখো, সবসময় সঙ্গে থাকাটাও তো নয়, পাশে থাকাটাও একটা ফিলিং। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে।